ইয়েমেন ইস্যুতে সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরের মতোই অভিযোগের তীর তাক করেছে ইরানের বিরুদ্ধে। পারমাণবিক কার্যক্রম হোক বা গাজা উপত্যকা, যে কোনো ইস্যুতেই দেশ দুটির রেষারেষি সবসময় বিশ্ব রাজনীতির উত্তেজনার পারদ তুঙ্গে তুলে রাখে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইরান স্পষ্ট জানিয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলা গুরুতর অপরাধ ও আগ্রাসন। এতে নারী ও শিশুসহ বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। এ সময় দেশটি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলে, তবে আমেরিকা যদি একই ভুল ইরানের সঙ্গেও করার চিন্তা করে, তার মূল্য হবে অকল্পনীয়। সম্প্রতি জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত সাইদ ইরাভানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, ইরান ইয়েমেনি বাহিনীকে সমর্থন করছে এমন অভিযোগ ভিত্তিহীন। এই ভিত্তিহীন অভিযোগের উপর ভিত্তি করে তেহরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের গুরুতর পরিণতির সম্পূর্ণ দায় থাকবে যুক্তরাষ্ট্রের। 17 মার্চ জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ক্রিস্টিনা মার্কাস ল্যাসোনের কাছে একটি চিঠি লিখেছেন ইরানের রাষ্ট্রদূত সাইদ ইরাভানি। এই চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি মনে করিয়ে দিয়েছেন যে ইরান দৃঢ়তার সাথে আন্তর্জাতিক আইনের অধীনে তার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষা করবে যে কোনো বৈরী পদক্ষেপের বিরুদ্ধে। সাইদ ইরাভানির ভাষ্য, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন শীর্ষ কর্মকর্তাদের সাম্প্রতিক যুদ্ধাবলম্বী বক্তব্যের প্রতি আমার গভীর উদ্বেগ ও স্পষ্ট নিন্দা জানাই। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন এবং তেহরানের বিরুদ্ধে বল প্রয়োগের প্রকাশ্য হুমকি দিয়েছেন। তারা তাদের আগ্রাসন ও ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অন্যায় ব্যাখ্যা দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছেন। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা এবং জাতিসংঘ সনদের বিশেষত অনুচ্ছেদ 2 এর সুস্পষ্ট লঙ্ঘন, যা সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি নিষিদ্ধ করে। এই গুরুতর লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে ইরান এই বেপরোয়া ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানায় এবং এগুলোকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে। ইরান নিরাপত্তা পরিষদকে আহ্বান জানায় যে তারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের নিন্দা জানিয়ে একটি সুস্পষ্ট ও নৈতিক অবস্থান গ্রহণ করুক এবং যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ সনদের প্রতি তার বাধ্যবাধকতা পালনের নির্দেশ দিক। আমরা বারবার জোর দিয়ে বলেছি যে বল প্রয়োগের হুমকিকে স্বাভাবিক করে তোলা একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। নিরাপত্তা পরিষদ এই প্রকাশ্য উস্কানির বিষয়ে নীরব থাকতে পারে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার রক্ষার প্রতি তার অঙ্গীকার বজায় রেখেও ইরান আন্তর্জাতিক আইনের আওতায় তার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে। ইরান হুঁশিয়ারি দিচ্ছে যে যে কোনো আগ্রাসী পদক্ষেপের গুরুতর পরিণতি হবে, যার সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। ইরান ইয়েমেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাম্প্রতিক সামরিক আগ্রাসন এবং বল প্রয়োগের বেআইনি ব্যবহারের তীব্র নিন্দা জানায়। এই কর্মকাণ্ড ইয়েমেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার পরিপন্থী। এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। একজন দায়িত্বশীল আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে ইরান বরাবরই আন্তর্জাতিক আইনের প্রতি তার বাধ্যবাধকতা পালন করে আসছে এবং সামুদ্রিক নিরাপত্তা ও নৌ পরিবহনের স্বাধীনতাকে সমর্থন করে। ইরান কখনোই ইয়েমেন সংক্রান্ত নিরাপত্তা পরিষদের প্রস্তাবসমূহের লঙ্ঘনকারী কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল না। ফলে ইরান ইয়েমেনে অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং অঞ্চলে কোনো অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার যে কোনো অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। আমি আবারও জোর দিয়ে বলতে চাই যে আনসারুল্লাহ ও ইয়েমেনি কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত গ্রহণ ও কর্মকাণ্ডে স্বাধীন এবং তারা গাজার জনগণের সমর্থনে এবং ইয়েমেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘনের প্রতিক্রিয়ায় তাদের অভিযান পরিচালনা করছে।
সাইদ ইরাভানি এ সময় স্পষ্ট জানিয়ে দেন, ইয়েমেন প্রসঙ্গে ইরানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, আমি গত বছর 6 মার্চে নিরাপত্তা পরিষদের উন্মুক্ত ব্রিফিংয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিষয়ক আলোচনার সময় ইয়েমেন প্রসঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের প্রতিনিধিদের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে উত্থাপিত ভিত্তিহীন ও অবাস্তব অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। ইরান এই অমূলক দাবিগুলোকে একটি কৌশলগত প্রচেষ্টা হিসেবে দেখে, যার মাধ্যমে এই 3টি রাষ্ট্র ইসরায়েলি সরকারের দ্বারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত গণহত্যা ও যুদ্ধাপরাধ থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে তারা ইসরায়েলকে দায়বদ্ধ করতে এবং অঞ্চল জুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আফরিদা ইফরাত, নিউজ 24।